ডিম ভালোবাসে না এরকম মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুব মুশকিল। যখন কোনো কিছু রান্নার থাকে না তখন ডিমই হয় কিন্তু আমাদের একমাত্র বন্ধু। বানিয়ে ফেলছি আজকে ডিমের ঝোল। সবাই আমরা ডিমের ঝোল বাড়িতে বানাই, সেটা এমন দেখানোর কিছু নেই, অনেকেই ভাববে। কিন্তু এইরকম একটা স্পেশাল যদি সিক্রেট মশলা এই ডিমের ঝোলের মধ্যে দেওয়া হয় তাহলে ডিমের ঝোলটাই এক্কেবারে চেঞ্জ হয়ে যাবে। তো চলো দেখে নাও। প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এরকম দাগ দিয়ে নিয়েছি একটু কেটে কেটে। এর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ, দিয়ে একটু ভেজে তুলে নিলাম। এবারে যেহেতু ডিমের ঝোল, আলু তো মাস্ট, সেই জন্য আবারও একটু তেল দিয়ে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। আলুগুলোকে একটু ভেজে দিলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আলু আমার তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই বেশি করেই তেল দিয়ে আলুটা ভেজেছিলাম, আর কোনো তেল ব্যবহার করব না। এর মধ্যে দিয়ে দিলাম সাজিরে, তেজপাতা, একটা এলাচ, দুটো লবঙ্গ আর একটু পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার ভালো করে এটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। এদিকে একটা মশলা বানিয়ে নিয়েছি, যার মধ্যে রয়েছে এখানে আদা রসুন বাটা, আর একটা পেঁয়াজকে হাফ করে এর মধ্যে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি কিছু গুঁড়ো মশলা, রেগুলার যে গুঁড়ো মশলাগুলো সেইগুলো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মশলাটাকে এর মধ্যে কষিয়ে নিয়েছি। আর দিয়েছিলাম এর মধ্যে একটু টমেটো সস। টমেটো সস এর মধ্যে এইভাবে ব্যবহার করে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। ব্যাস, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়েছি সেই সিক্রেট মশলাটি, বিরিয়ানির মশলা। হ্যাঁ, বিরিয়ানির মশলা একবার এরকম ডিমের ঝোলে দিয়ে দেখো, দারুণ লাগে খেতে। এবার আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা দেওয়ার জন্য পুরো টেস্টটাই একদম চেঞ্জ হয়ে যায়। দেখো ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আবারও ভালো করে আলুর সঙ্গে মশলা কষিয়ে নিচ্ছি। একই রকম খেতে কারোরই ভালো লাগে না, তাই যদি একটু স্বাদটাকে চেঞ্জ করা যায় তাহলে কিন্তু নর্মাল রান্নাও খুব আনন্দ সহকারে খেয়ে ফেলা যায়। আলু কষানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি গরম জল আলু সেদ্ধ হওয়ার জন্য, দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ঢাকা খুললাম, দেখ আলুগুলো একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম এবারে ভেজে রাখা ডিম, দিয়ে ভালো করে ডিমের সঙ্গে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। রেডি আমার একদম ডিম আলুর ঝোল। দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা, যেটা না দিলে রান্নাটা একেবারেই শেষ হবে না। ব্যাস, তৈরি হয়ে গেল গরম গরম ডিমের ঝোল। কার কার ভালো লাগে ডিমের ঝোল খেতে? আশা করি সবাই বলবে আমার ভালো লাগে। তো চলো, টাটা।